স্বাগতম এবার কনস্ট্রাকশনের সাপ্তাহিক আড্ডার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের নিয়ে। বর্তমানে কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে, সেজন্য একাডেমিক ডিগ্রি দিয়ে শুধু সফল হওয়া সম্ভব নয়। আজকে আমরা জানবো একজন ডিপ্লোমা ইন সিভিল স্টুডেন্টদের কী কী শেখা দরকার, কখন শেখা দরকার এবং কোথায় কোথায় তাদের চাকরির সুবিধা রয়েছে। এর জন্য আমাদের সাথে আছে এবার কনস্ট্রাকশনের ফাউন্ডার এবং সিইও আব্দুল মাজিদ ভাই। ভাই কেমন আছেন? আমরা আছি ভালো, আপনি কেমন আছেন? ভালো। আজকে আপনার থেকে প্রথমে জানতে চাইবো একজন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কী কী শেখা দরকার। ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে আমাদের শুধুমাত্র একাডেমিক পড়াশোনা দিয়ে কখনো কোনো জায়গায় মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে যেখানে ইঞ্জিনিয়ারিং জায়গাগুলোতে কাজ ভালো করা যায় না, আমাদের কারিগরি শিক্ষক বা প্র্যাকটিক্যাল ফিল্ড দরকার হয়। তো সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার এবং ফিল্ড ওয়ার্ক দুটো কাজে শেখার প্রয়োজন। তো এর মধ্যে সফটওয়্যার কিছু ভাগ আছে, আবার আপনার এটা কি বলে ফিল্ড ওয়ার্কের ভাগ আছে। যেমন আমরা বলি সফটওয়্যার বলতে প্রথম শুরু করতে হবে অটোক্যাড, যেটাকে আমরা বলি দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। তো সেটা আমার নিজের একটা বই লেখা আছে, যেটা আমার কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার সকলের সংযুক্ত ছিল একটা বই। তো তখন আমরা নাম দিয়ে আর কি দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। তো আমাদের প্রথম শিখতে হবে প্রথম আপনার এটা কি বলে সফটওয়্যার বেসিস কাজটা। দেন আমাদের সফটওয়্যার আবার অন্য কাজও আছে, যার মধ্যে এক্সেল, যেটা এস্টিমেটের কাজটা আছে সেটা এক্সেল শিখতে ফাইল ভালো করে শিখতে হয়। আবার ফিল্ড ওয়ার্ক শিখতে, ফিল্ড ওয়ার্কের মধ্যে ধরন আছে, যেমন আমাদেরকে সাইড লেআউট কীভাবে দিতে হয়, দেন একটা বিল্ডিং কীভাবে শুরু থেকে কাজটা উঠে আসে, ওই ফিল্ডগুলো তাকে ওগুলো শেখা দরকার। তাহলে আমাদেরকে বড় একটা কথা কি আমাদেরকে দুটা ফিল্ডে মনোযোগ দিতে হবে। দুটো ফিল্ড না, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে আসি সফটওয়্যার, দেন ফিল্ড ওয়ার্ক মনোযোগ দিতে হবে। আচ্ছা, ডিপ্লোমা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর একটু চিন্তা থাকে যে সে কখন থেকে কাজ শুরু করবে, কখন থেকে কাজ শেখা শুরু করবে। ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন এটা। যেহেতু আমরা জানি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টোটাল 8 সেমিস্টার নিয়ে হয় আর কি। তো এখানে প্রথম 3 সেমিস্টার তাদের একাডেমিক ফর যে মনোযোগ দিতে হয়, কারণ ওখানে তাদের টেকের সাবজেক্ট আসে না। ওখানে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, দেন অন্যান্য সাবজেক্টগুলো যুক্ত হয় আর কি, অ্যাকাউন্টস বা অন্যান্য সাবজেক্টগুলো। তখন তাদের টেক এখন আসে না। না আসার কারণ তাদের ওই 3 মাস তাদের আর বুঝতে হবে, যদি একটা কাজ শিখতেছে তাদের বুঝতে হবে যে কীভাবে একাডেমিক পড়াশোনা হয়। ওই সময় তাদের ওই ফোকাস দেওয়া উচিত, মানে একাডেমিকের দিকে আর কি। দেন 4th সেমিস্টারে আসার সাথে তাদের টেকের সাবজেক্ট শুরু হয়, যার মধ্যে মনে করেন আপনার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বা ডিজাইন, তারপর সার্ভিং রয়েছে, হ্যাঁ, দেন আবার অন্যান্য প্লাম্বিং, অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টেকের ভিতরে আসে, বা যারা আর্কিটেক্ট হোক তাদের আর্কিটেক্টের ডিজাইন অন্যান্য টেকগুলো আসে। তো তাদের ভিতরে আমরা কথা বলতে সিভিল আর্কিটেক্ট নিয়ে বেশি কথা বলতেছি বা ইলেকট্রিক নিয়ে। তো তাদের ওই ফোকাসগুলো তখন তাদের টেকের সাবজেক্ট শুরু হয়ে যায়। তখন আমাদেরকে তাদের ফোকাস দিতে হবে কি, যেন 4th সেমিস্টার পরে তারা ডিজাইন সফটওয়্যার নিয়ে কাজ করা, কারণ তারা তো অবশ্যই বইয়ে কিছু শিখতেছে যে কখন কোন কাজটা হয় না হয়। তো তখন থেকে তাদের ফোকাস যদি না দেওয়া হয়, তাহলে ওই ইন্টার্নশিপ সময় যে অনেকে মনে হয় কাজ শিখবে। অনেকে মনে করে যে ইন্টার্নশিপে গিয়ে কাজ শিখবে, আসলে কি ইন্টার্নশিপে গিয়ে সম্পূর্ণ কাজ শিখা সম্ভব? না, এটা কখনো সম্ভব হয় না। কারণ ইন্টার্নশিপ মানে 3 মাস, টোটাল 6 মাস সময় দেয়। 3 মাস দেয় ইন্ডাস্ট্রিয়াল, দেন 3 মাস দেওয়া হয় আমাদের আবার একাডেমিকভাবে আর কি, ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজ। কিন্তু তারপর 3-6 মাস কিন্তু শেখা সম্ভব হয় না। তো আমাদেরকে ফোকাস দিতে হবে আগে, যেন আমরা সফটওয়্যার বেসিক কাজগুলো, এক্সেল হোক, দেন ওই যে আপনার সফটওয়্যার হোক, এই ফিক্টগুলো আমাদের কিন্তু 4th সেমিস্টার পরে 7th সেমিস্টার আগে শিখে ফেলতে হবে। দেন আমি ইন্টার্নশিপের সময় আমরা প্রপারলি সময় দিতে পারবো। আচ্ছা ভাই, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর অনেক স্টুডেন্ট চিন্তা থাকে যে সে কোথায় চাকরি করবে বা কী করবে। তো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর কোথায় কোথায় চাকরির সুযোগ রয়েছে? আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরে আমাদের অনেক জায়গায় অপরচুনিটি আছে চাকরি করার জন্য। যেমন দুটা ফিল্ড, একটা সরকারি ফিল্ড, একটা বেসরকারি ফিল্ড। আবার কেউ বাইরের দেশে যায়, ওটা বেসরকারি কাজে বেশি পায়। সরকারি ফিল্ড যেমন আরএসডি আছে, এলজিডি আছে, পিডব্লিউডি আছে, ফান্ড উন্নয়ন বোর্ড, দেন অন্যান্য প্রকৌশল জায়গাও আছে। যেমন আমাদের স্বায়ত্তশাসিত 2টা প্রতিষ্ঠান রয়েছে, আমাদের রাজুক রয়েছে, তারপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে, হ্যাঁ, দেন পৌরসভার ভিতরেও আরও 60 যেমন পৌরসভাতে এক্সিএন বাদে এস্ট ইঞ্জিনিয়ার, সাব এস্ট ইঞ্জিনিয়ার, দেন সার্ভেয়ার, কিন্তু অনেক সার্ভেয়ার নাও সিভিল থেকেও আসে। এই ফিল্ডে সরকারি ফিল্ড আছে, তার কিন্তু গ্রেড কিন্তু 10ম গ্রেড কাজ করতে পারে। দেন প্রমোশন আবার অপরচুনিটি আছে। 10ম গ্রেড কিন্তু সোজা ব্যাপার না, অনেক বড় একটা অপরচুনিটি আমাদের জন্য। এটাকে অনেকে দেখা যায়, বর্তমান সময় তো দেখা যায় বিভিন্ন বিএসসি ইঞ্জিনিয়ার যারা, তারা এটা নিয়ে আছে, ইয়ে নিয়ে করতেছে আর কি। যাক, সবার সাথে যুক্তি দাম নিয়ে কাজ করতেছে, করুক, আমাদের সাথে কোনো প্রেক্ষাপট না, বা আমাদের সাথে কোনো তর্ক বিতর্ক না। দেন আমাদের আবার বেসরকারি ফিল্ড আছে। বেসরকারি ফিল্ড বলতে আমরা যেমন আমরা কনসালটেন্সি আছে, বা সাইড প্রজেক্ট আছে, বা যেমন বিভিন্ন সিমেন্ট কোম্পানি,
বা যে বিভিন্ন রিভার বা রিভার, তারপর আমাদের কিছু রিয়েল এস্টেট কোম্পানি আছে, তারাও জি। যথেষ্ট প্রচুর, কারণ আমাদের দেশে একটা বিল্ডিং নির্মাণ করার ক্ষেত্রে তো ইঞ্জিনিয়ার অভাব হয় না, তো সাইড ফিল্ডে আকারে কাজ করা যায়, সাইড ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা ম্যাক্সিমাম তাদের জন্য ফিল্ড। আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর যে যারা আগে থেকে সময় দিবে তার নিজেদেরকে, তারা কিন্তু ভালো একটা অপরচুনিটি তাদের জন্য ওয়েট করতেছে। দেন আমরা নিজেদের কনসালটেন্সি করতেছি, প্লাস নিজেরা মানে প্রজেক্টের সাথে যুক্ত আছি। তো আমরা এমন অনেক সময় যাই, আমরা অনেক জায়গায় ভালো মানে যোগ্য ইঞ্জিনিয়ার খুঁজে পাই না, কারণ ওই কাজ না জানলে তো আমরা তাকে তার নেওয়া সম্ভব না সাইডে। অবশ্যই। তা আমাদেরকে এখন ফিল্ডে কাজ উঠে না আসতে পারে, বা ফিল্ডে অনেক চ্যালেঞ্জ আসে, যেটা আমরা বুঝি। যেমন একটা 10 তলার প্রজেক্টও দেখা কোনো কারণে ম্যাক ফাউন্ডেশন করতে যায়, ফাউন্ডেশন এখানে কোনো একটা ফাইল লিকেজ হয়েছে বা অন্যান্য প্রেক্ষাপট আসে, তো তারা যে কাজ না জানে তাদেরকে আমরা নিব না বা কেউ নিবে না। তো ডিপ্লোমার আগে যদি তারা আমরা যার কথা কিছুক্ষণ প্রশ্ন বললাম, যে যদি তারা যদি তাদের একাডেমিক থাকা অবস্থায় যদি প্র্যাকটিক্যাল ফিল্ড কথা বলতেছি, কারিগরি বা ডিপ্লোমা মানে প্র্যাকটিক্যাল কারিগরি শিক্ষা, অবশ্যই। ওটাকে আমরা যদি ভালো মতো কাজে নিতে পারি, অবশ্যই আমাদের কাজের ফিল্ড অভাব নেই। আর যারা সরকারের দিকে যাবে তাদের জন্য তো ওয়েলকাম, কারণ দশম গ্রেডে চাকরি নেওয়াটা অনেক সময় হয়ে মতো হয়ে গেছে আর কি। বর্তমানে তো সরকারি বেসরকারি চাকরি রয়েছে, তাছাড়াও আমাদের কিন্তু বর্তমান যুগটা হলো তথ্য প্রযুক্তির যুগ। বর্তমানে অনেকে ফ্রিল্যান্সিং করতে পারে অনেক শিখার মাধ্যমে, অনলাইনে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপওয়ার্ক, তার ফাইবার এগুলাতে কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের তো অনলাইনের যুগ এখন। আবার আরেকটা স্কিম হয়ে গেছে আমার, যেমন ব্যবসা, অনেকে দেখা যায় এরপর ব্যবসা আগাতে পারে, অনেকে নিজস্ব প্রতিষ্ঠান কনসালটেন্সি শুরু করতে পারে আস্তে আস্তে। এটা অপরচুনিটি অভাব নেই আসলে। আচ্ছা, তো দর্শক বুঝতে পারছেন, শুধু সার্টিফিকেট আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার স্কিল, আপনার দক্ষতা। আপনি যত বেশি দক্ষ হবেন আপনার চাকরি করার সুযোগ তত বেশি থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ।